মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, আপনারা যে এতক্ষণ পর্যন্ত কেউ কেউ নবীর ঘর মাদ্রাসায় দান খয়রাত করছেন, আর কেউ কেউ নীরব বসে থেকে সুযোগ দিয়েছে। এই উভয়ের কাজটাই আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। যারা মাদ্রাসায় নবীর ঘর মাদ্রাসায় দান খয়রাত করছেন, তাদের এইটা যেমন সওয়াবের কাজ। যারা দান খয়রাত তৌফিক না থাকার কারণে করতে পারছেন না, কিন্তু নীরবে বসে বসে অন্যকে দান খয়রাত করার সুযোগ দিছেন, এই নিয়ত থাকলে আপনি দান খয়রাত না কইরাও সব পাইবেন। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দনে আর জনে মিলাইয়া সমস্ত মানুষ চার প্রকার। দনে আর জনে মিলাইয়া অর্থাৎ একদল মানুষকে আল্লাহ ধন সম্পদ দান করেন আর নেক কাজে তাকে খয়রাত করার তৌফিকও দান করেন। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দান করছেন, এদের মধ্যে যাদেরকে নেক কাজে খয়রাত করার তৌফিক দেন, এরা নেক কাজে খয়রাত কইরা যেই সওয়াব। আরেক দল মানুষকে আল্লাহ ধন সম্পদ দান করেন না, কিন্তু মনটা দান করে। এরা খালি আফসোস করে, আমার থাকলে আমিও ৫,০০০ টাকা দিতাম, আমার থাকলে আমিও ২ মণ ধান লেখাইতাম, আমার থাকলে আমিও ৫০০ টাকা দিতাম, আমার থাকলে আমিও ৫০ টাকা দিতাম, কিন্তু আমার ২০ টাকাও নাই। এ যে আফসোস করলো। রাসূল বলেন, যাদের আছে দিছে, এরা দিয়া যে সওয়াব, যার নাই আফসোস করছে, হে না দিয়া ওই সব। বুঝে থাকলে বলেন তো, যাদের তৌফিক নাই তারা না দিতে পারলে বঞ্চিত না তারাও পাইয়া যায়? তারাও। এই কারণে কইছি, যারা দান করছেন তারাও ভাগ্যবান, যারা তৌফিক না থাকার কারণে নীরবে বসে রইছেন তারাও ভাগ্যবান। আরো ২ দল মানুষের কথা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন। এক দল যাদেরকে আল্লাহ ধন সম্পদ দান করছেন, কিন্তু নেক কাজে হে খরচ করছে না, খরচ করছে গুনার কাজে। সে গুনার কাজে খরচ কইরা যেই গুনাহ। চতুর্থ দল মানুষকে আল্লাহ ধন সম্পদ দান করছেন না, কিন্তু হে খালি আফসোস করে, আমার থাকলে আমিও গুনার কাজে খরচ করতাম। হে আফসোস কইরা ওই গুনাহ। এক দলে নেক কাজে দান কইরা যেই সব, আফসোস কইরা সেই সব। আরেক দলে গুনার কাজে খরচ কইরা যেই গুনাহ, আফসোস কইরাও খরচ না কইরাও সেই গুনাহ। আমাদের এখানে তৃতীয় দল আর চতুর্থ দল নাই, প্রথম দল আর দ্বিতীয় দল আছে। এক দলে দান করছে, এরা পাইব যেই সব, যাদের তৌফিক নাই মনে মনে আফসোস করছে, আমার থাকলে আমিও দিতাম, এরাও পাইব সমান সওয়াব। কাজেই মাদ্রাসার সবাই আসলে পরে যে চান্দা হয়, এই চান্দায় যে সময় যায়, এই সময়টা নষ্ট হইল না কাজে লাগলো? কারণ চান্দার সময় নষ্ট হইছে না, এটা কাজে লাগে। ওয়াজ যদি মনোযোগ দিয়া শুনেন আর আমল করেন তাইলে সফল। ওয়াজ শোনার পরে আমল না করলে বিফল। আর দান খয়রাত করলে সাথে সাথে সফল, পরের লাগি আর বাকি থাকে না। ওয়াজ শুনলে সফল হওয়ার জন্য বাকি থাকে, পরে গিয়ে আমল করলেন কিনা। আর দান করলে সাথে সাথে সফল, এটা পরবর্তী সময়ের লাগি বাকি থাকে। কাজী ওয়াজ শোনার মধ্যে যেমন আমাদের সাফল্য আছে, ওয়াজ শুনলে যেমন আমরা সফল হইতে পারি,
আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় দান করলেও এর চেয়ে বেশি রূপে সফল হইতে পারে। আল্লাহ আপনারা সবাইরে সাফল্য দান করুন। আমি আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখছেন। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখছেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন এক মুর্দার কবরে আযাব হইতেছে, সে মহা বিপদে আছে। কবরে আযাব হয়, কবরে জান্নাতের সুখ শান্তিও হয়, কিন্তু ঘুমন্ত মানুষের স্বপ্নে যা দেখে জাগ্রত মানুষে যেমন তার কিছুই দেখে না, ঠিক তেমনি ভাবে কবরবাসী আখিরাতের জগতের যা কিছু দেখে, যা কিছু ভোগ করে, দুনিয়ার জীবন্ত মানুষ তার কিছুই দেখে না। স্বপ্নে যেই লোকটাই দেখলো জাগ্রত মানুষে তা দেখেনি, দেখে না। ঠিক তেমনি ভাবে মুর্দায় কবরবাসী আখিরাতের জগতের যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষে তার কিছুই দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের অবস্থা নবীগণকে দেখতে দেন, বুঝতে দেন, সাধারণ মানুষকে দেখার সুযোগ দেন না। কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যাদের শাস্তি হয়, আযাব হয়, তাদের আযাবের অবস্থা যদি দুনিয়ার জীবিত মানুষে দেখত, তাইলে কোনদিন কোন মুর্দা কবরে দাফন করার সাহস পাইত না। এই কারণে দুনিয়ার সাধারণ মানুষকে কবরের আযাব দেখতে দেয় না, দেখতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না, টের পাইতে দেওয়া হয়। নবী রাসূলগণকে টের পাইতে দেওয়া হয়, অনুভব করতে দেওয়া হয়, দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসী মুর্দার আযাব হইতেছে এটা টের পাইতে দিলেন। মুসা আলাইহিস সালাম তার পথে চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার সেই পথে ফিরে আসলেন। ফিরার পথে দেখলেন এই মুর্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে কবরে সুখে শান্তিতে আছে। যাওয়ার পথে দেখলেন আযাব হইতেছে, বিপদে আছে। ফিরার পথে দেখলেন আযাব বন্ধ হইয়া গেছে, সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, যাইতে দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, এই আযাবটা বন্ধ হইল কিভাবে? কবরবাসী জবাব দিল, ওগো আল্লাহর নবী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া আইছিলাম, আমার যখন মরণ হইছিল, তখন দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রাখিয়াছিল। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছিল। সন্তানটা আজকে লেখাপড়া করার যোগ্য হয়েছে। আমার ওই এতিম বাচ্চাটারে তার মা মাদ্রাসায় ভর্তি করে দিছে লেখাপড়া করার। মাদ্রাসার উস্তাদে আমার এতিম বাচ্চারে মাদ্রাসার প্রথম সবক আজকে পড়াইছে। মাদ্রাসার প্রথম সবক হইল বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হইল ওই আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি মেহেরবান, যিনি দয়ালু। কবরবাসী কইল, নবী, আমার এতিম বাচ্চা দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া মাত্র আল্লাহ কবরের ফেরেশতারে হুকুম করছেন তার কবরের আযাব বন্ধ করো। ফেরেশতা জিজ্ঞাসা করলো, কেন? আল্লাহ জবাব দিলেন, তার বাচ্চায় আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে।
যেই লোকের এতিম বাচ্চায় আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে, আমি দয়ালু, আমি মেহেরবান, এই এতিম বাচ্চার বাপের কবর যদি আমি আযাব বন্ধ করি না, তাইলে আমি রহমান রইলাম কই, আমি দয়ালু রইলাম কই? আমার রহমান গুণের উসিলায়, আমার রহিম গুণের উসিলায় তার কবরের আযাব বন্ধ করো। আমার বাচ্চায় মাদ্রাসাত গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। মাত্র পয়লা দিনের সবক পড়ছে এতিম বাচ্চায়, তার মরা বাপে কবর থেকে ফল ভাইছেনি। তাহলে আপনার যারার বাচ্চায় মাদ্রাসায় 8 বছর 10 বছর 12 বছর 15 বছর ফিরে আলিম হইতেছে, তারার মা বাপে কবর কিচ্ছু পাইবে আশা করা যায়নি। ওই বেটা রমান না আরো বড়টা পাইবে। এতক্ষণ তো টাকা কালেকশন হইল মাদ্রাসার। আমি এখন ছাত্র কালেকশনের কথা কইলাম। ঘটনা বুঝতে থাকলে চিন্তা করে দেখেন, আপনাদের যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে আপনারা কত বড় ভাগ্যবান। দুনিয়াতে যে সম্পদ খাইলেন এটা পায়খানা হইয়া বাইরে গেল, যে সম্পদ ফিরলেন এটা সিরা গেল কাপড়, যে বাড়ি ঘর বানাইলেন এটা ভাঙ্গা যাইব, আর যে সম্পদ রাখিয়া মারা যাইবেন এটা অন্যান্যরা বন্টন করে নিয়ে যাইবে। আপনার সাথে যাইব কোনটা? যেটা আল্লাহর ঘরে দান কইরা গেলেন, যেটা নবীর ঘরে দান কইরা গেলেন, এটা ফচ্চাও যাইতো না, সিরাও যাইতো না, ভাঙ্গাও যাইতো না, কেউ বাচ্চা নিত না, এটাই আপনার সাথে সাথে জান্নাত পর্যন্ত যাইবে। বুঝা থাকলে বলেন তো আপনার কোনটা? যেটা খাইয়া পায়খানা করে ফালাইয়া দিলেন এটা তো জঙ্গল গেল, যেই কাপড় ফিন্দা সিরা ফালাইয়া দিলেন এটা তো মুসার তেনা হইয়া গেল, যেই ঘর বানাইয়া তুইয়া গেলেন এটা ভাঙ্গা যাইব, যেই সম্পদ দুনিয়াতে তুইয়া মারা যাইবেন এটা আপনার ওয়ারিসরা বাচ্চা লইয়া যাইবে, আর যেই টাকা মাদ্রাসা দিয়া গেলেন, মসজিদ দিয়া গেলেন, এটা আপনার সাথে সাথে বেশ পর্যন্ত যাইবে। কোনটা আপনার? যেটা আল্লাহর সাথে দান করলেন এটা আপনার নিজের, আর একটাও আপনার নিজের না। বুঝা থাকলে বলেন কত বড় ভাগ্যবান যারা মাদ্রাসায় মসজিদে দান করে তুই মারা যায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার নেক আমল বন্ধ হইয়া যায়, কিন্তু 3 দল মানুষের নেক আমল বন্ধ হয় না, মরলেও সব পাইতে থাকে। এর মধ্যে এক দল যারা এমন নেক কাজে দান কইরা মারা যায় যে নেক কাজ চলতে থাকে, মসজিদে দান কইরা মারা যায়, মসজিদে নামাজ হইতে থাকে, মাদ্রাসায় দান কইরা মারা যায়, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা হইতে থাকে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় যত উস্তাদে পড়াইবেন, যত ছাত্রই পড়বে, সমস্ত ছাত্র উস্তাদে পইরা পড়াইয়া যেই সওয়াব, যারা 10 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা দান কইরা মরলো, তারা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে কবরে শুইয়া শুইয়া সমস্ত ছাত্র উস্তাদের সমান সওয়াব। সুবহানাল্লাহ। লস না লাভ? 1 ঘন্টা সময় ওয়াজ বন্ধ কইরা চান্দা করলে ক্ষতি না লাভ? এতক্ষণ পর্যন্ত লাভের কাজই করছে। আর একটা লাভের কথা কই, আর একটা লাভ হইল আপনি যদি দান করার তৌফিক না থাকে আর মনে মনে আফসোস করে, আমার থাকলে আমিও দিতাম, অন্যজনে লাখ টাকা দিয়া যে সওয়াব আপনি 1 টাকা না দিয়াও সেই সওয়াব। আর আরেকটা লাভ হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য নাজাতের 1 নম্বর ব্যবস্থা। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তাদের জন্য রাসূল বলেন মুতাআল্লিমান, তুমি আলিমের ছাত্র হও,
এটা তোমার জন্য নাজাতের 2 নম্বর ব্যবস্থা। ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদের জন্য রাসূল বলেন মুস্তামিআন, আলিমের কথা মনোযোগে শুনো আর আলিমের কথা মতো চলো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর ব্যবস্থা। এরপরে রাসূল বলেন যারা আলিম হওয়ারও সুযোগ নাই, আলিমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, আলিমের কথা শোনারও সুযোগ নাই। ধরেন কথার কথা এক ব্যক্তি জেলখানায় বন্দী হয়ে গেল, আলিমের কাছে আসতেও পারে না, কথা শোনার সুযোগও পায় না। তার জন্য রাসূল বলেন আও মুহিব্বান, তুমি অন্তর দিয়ে আলিমকে মহব্বত করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের শেষ ব্যবস্থা। আলিমকে মহব্বত করলেও জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। পরিষ্কার অন্য হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে আল্লাহ যখন আলিমগণকে বলবেন তোমরা জান্নাতে যাও, আলিমগণের কথায়, আল্লাহর কথায় আলিমগণ যখন জান্নাতে যাইতে থাকবেন, তখন কিছু গুনাহগার মুসলমান আলিমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়াইয়া থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলিমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়া দিছেন জাহান্নামে যাওয়া। মহব্বত যে করতো এটার প্রমাণ দিতে গিয়া কেউ কইব আপনারে 1 গ্লাস পানি পান করাইছে। মহব্বত যে করতো এর প্রমাণ দিতে গিয়া কেউ কইব আপনারে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছে। আপনারা বলেন একজন আলিমরে একজন সাধারণ মুসলমানে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনী করে না মহব্বত করে? 1 গ্লাস পানির দাম কি 100 টাকা? না 1 টাকাও না, 1 টাকাও না। কিন্তু কেন পান করে? এলো মহব্বত করার কারণে। রাসূল যে বলছিলেন আও মুহিব্বান, আলিমকে মহব্বত করো, এই মহব্বত করাটা কত বড় কাজে লাগবে। আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনিয়া আলেমগণ মনে মনে ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা কইরা দেখি মানুষটারে জাহান্নাম থেকে বাঁচানি যায়। রাসূল বলেন গুনাহগার মুসলমানদের কথা শুনিয়া আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবে, দাঁড়ায় বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য 1 গ্লাস পানি পান করাইছে। ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য আমারে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছে। আল্লাহ তখন বলবেন আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি এরা জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছো যে এরা তোমরারে মহব্বত করতো দুনিয়া, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমগণ তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। হাদিসের কথা বুঝিয়া থাকলে বলেন কিছুই করতে না পারলে আলেমকে মহব্বত করতে পারলে এটাও জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হইবনি? হইব। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, কিন্তু সাবধান, আলিমকে, আলিমের প্রতি তোমার অন্তরে মহব্বত নাই এমন যেন না হয়। যদি মহব্বত না থাকে তোমার অন্তরে আলেমদের প্রতি, তাইলে তোমার জাহান্নাম থেকে নাজাতের আর কোনো পথ নাই, কোনো ব্যবস্থা নাই। এখন আলেমকে মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইলেও যদি জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও নাজাতের ব্যবস্থা হয়, তাহলে যে মাদ্রাসায় আলিম তৈরি হয় এই মাদ্রাসায় 100 টাকা দিলে 1 গ্লাস পানির থেকে কম মূল্য দেওয়া হইছে না বেশি ওই দেওয়া হইছে? আশা করা যায় না এগুলি আমাদের জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। আমি দোয়া করি আপনারা যারা দান করছেন আর যারা তৌফিক না থাকার কারণে আফসোস করছেন, আপনাদের সবাইকে যেন আল্লাহ শেষ বিচারের দিন জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া করলে তো আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন মনে মনে।
বৃষ্টির লাগি দোয়া হইতো আরো বেমারি হলতে দোয়া চাইছো اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ এই মুবারক সম্মেলন রে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ এর উসিলায় আমরা জিন্দেগান রে হেদায়েত করো ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান রে নাজাত দান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়া রে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনা রে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ যে মাদ্রাসার উসিলায় সভা হইল মাদ্রাসা রে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও মাদ্রাসারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দাও ইয়া আল্লাহ মাদ্রাসার মধ্যে যারা দান খয়রাত করছেন তাদের দান রে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ নবীর ঘরে যারা দান করছেন তাদের জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানাইয়া দাও যারা ওয়াদা করছেন তাদের ওয়াদা পুরা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ যারা তৌফিক না থাকার কারণে দান করতে পারছেন না তাদেরকে বঞ্চিত করো না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকেও দান খয়রাত করার সওয়াব দান করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের সমস্ত বেমারিদেরকে আরোগ্য দান করে দাও ইয়া আল্লাহ সমস্ত করোনা ভাইরাসে আক্রান্তদেরকে আরোগ্য দান করে দাও ইয়া আল্লাহ করোনায় আক্রান্ত হইয়া যে সমস্ত মুসলমান মারা গেছেন তাদেরকে শাহাদতের দরজা দান করো ইয়া আল্লাহ বিশ্ববাসীকে করোনা ভাইরাসের অভিশাপ থেকে হেফাজত করো ইয়া আল্লাহ যে বেহায়ামির কারণে নূতন নূতন মহামারী রূপ অভিশাপ হিসাবে আসে রাসূল বলছেন এই বেহায়ামি আমাদেরকে সাইরা দিয়া চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান ইয়া আল্লাহ আল্লাহর মুহাদ্দিস সাহেব সহ ইয়া আল্লাহ হযরত আল্লামা মকবুল হোসেন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঠিকানা দান করে দাও আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান বাচ্চা আছেন তাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।